طيب হাদা, হাদার অর্থ আমরা কি বলেছি? এটি। এটি। হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা হাদা এটা কি লেখা শেখ ইউসুফ? এই যে এখানে এটা কি লেখা? হাজা। হাজা। হাদা, হাদা হাদা, হ্যাঁ হাদা লেখা, কিন্তু এটা আমরা পড়বো হাদা, হাতে একটু টান হবে, হাদা। টান হবে। তাহলে হাদা মানে কি? এটি। 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 হ্যাঁ, আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে আমরা খাতা কলম রাখবো, আমরা সবসময় খাতা কলম রাখবো। প্রথম কয়েকদিন আমরা একটু কষ্ট করলে এরপরে ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকের তাজরিবার কথা বলি। আমাদের 2 মাস হচ্ছে প্রায়, যেই 2 মাস আমরা কিছু ছাত্রকে নিয়ে আরবি ক্লাস শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আমাদের কোচিং সেন্টারে যশোরে। তো তারা হাদার অর্থ বুঝতো না, নাম মানে জি এটা তো আপনারা জানেন না, নাম মানে জি এটা জানতো না, লা মানে যে না এটা জানতো না, শুধু মসজিদ মানে মসজিদ এতটুকু জানতো, কিতাব মানে বই এটা তাদের জানতে একটু সময় লাগতো, কালাম মানে কলম এতটুকু তারা জানতো। তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমি করতেছি না, বাকি তাদের অবস্থাটা আজকের মানে আজকে আমি ক্লাস করে আসছি। আজকে আলহামদুলিল্লাহ আমার কাছে কিছু কয়েমাদের সাথে কিছু স্টুডেন্ট আসছিল, মানে ওনারা পড়বে ইনশাল্লাহ। তো তারা হচ্ছে নাহুমিনে পড়ে, অর্থাৎ এর আগে তারা 1 থেকে 2 বছর তারা মাদ্রাসায় মানে মাদ্রাসা লাইনে পড়েছে এবং সম্ভবত তারা খুব ভালো রেজাল্ট করছে। এখন তারা স্ট্যান্ড করছে কিনা জানা নেই, বাকি অনেক ভালো রেজাল্ট করছে। তো তারা এবং ওই যে 2 মাস ধরে যারা পড়ছে, কোনো কম্পিটিশন না, জাস্ট আমি ক্লাসে জিজ্ঞেস করি আচ্ছা হাদা বাইতুন মানে কি, আল কালামু জামিলুন মানে কি, আল বাবু মফতুহুন মানে কি, এরকম যখন আমি প্রশ্ন করছি ওই সময় দেখা যাচ্ছে যে যারা 2 মাস পড়ছে তাদের অ্যান্সারগুলো আগে আসতেছে আলহামদুলিল্লাহ। তো আসলে এইটা হচ্ছে মানে গুছিয়ে পড়ার একটা রেজাল্ট ইনশাল্লাহ, যেহেতু আমরা ফোকাস দিচ্ছি শুধু আরবি ভাষাতে এবং এই ভাষাটার সাথে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের একটা দীর্ঘ সম্পর্ক, বিভিন্ন কারণে ইনশাল্লাহ আপনাদের অল্প পড়াতে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা কিচ্ছু পারেন না, শুধু আরবিটা দেখে পড়তে পারেন, তারা কনফিডেন্স বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ যে আপনারা পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো এবং আপনাদের বেশি দিন রেজাল্ট দেখতে হয়তো 1 থেকে 2 মাস লাগবে, 1 থেকে 2 মাস লাগবে, এর থেকে বেশি সময় ইনশাল্লাহ লাগবে না, এর মধ্যে আপনার আরবির একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা তো আমি শুরু করছি। মা হাদা, এটা কি লেখা এখানে? হাদা, তাই না? হ্যাঁ। জি। হাদা মানে কি? ইহা, এইটা। এটা এটা ইহা এটা, এটা মনে রাখবেন এবং সবাই খাতা কলমে লিখে রাখবেন যে হাদা মানে হচ্ছে এটা। তাই হাদা বাইতুন, বাইত মানে কি? ঘর। বাসা, বাইত মানে ঘর। ঘর বা বাসা, বাসা রুম না, বাসা। এটা একটু সবাই লিখে ফেলবেন খাতা কলমে, লেখার পরে আমাকে জানাবেন যে লেখা হয়েছে। খাতা কলম কি আছে সবার সামনে? আজকে তো আসলে এভাবে প্রস্তুতি নিয়ে বসা হয় না, হঠাৎ করে ভাই ক্লাসে জয়েন করছি। আচ্ছা কালকের থেকে এটা ফরজ, আপনারা যদি জি। ওই রেজাল্ট আজকে যে রেজাল্টের কথা বললাম ওর থেকে ভালো রেজাল্ট কিংবা অন্তত ওইটা শুনতে চান না, আপনাদের মধ্যে 1-2 মাসের মধ্যে জাস্ট একটা খাতা একটা কলম লাগবে, এতটুকু আমার শর্ত। আপনার ক্লাসের বাইরে পড়ার দরকার নেই, যদি পড়তে চান পড়লে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যদি নাও পড়েন জাস্ট শুধু ক্লাসটা করেন এবং 4টা দিন ক্লাস করেন, আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাল্লাহ। বাকি শর্ত একটাই যে আপনার একটা খাতা এবং একটা কলম লাগবে। তো কালকের থেকে ইনশাল্লাহ এই জিনিসটা মনে রাখবো। হাদা বাইতুন, ইনশাআল্লাহ। মা মানা হাদা বাইতুন? আচ্ছা মা মানা মানে হচ্ছে অর্থ কি, কি অর্থ? তো মা মানা হাদা বাইতুন মানে, হাদা বাইতুনের অর্থটা এটি কি? একটি ঘর। এটি একটি ঘর, জি। এটি হাদা একটি ঘর। মসজিদুন মানে, হাদা মসজিদুন মানে, জমিল। এটি একটি মসজিদ। হাদা বাবুন মানে, এটা এটি একটি একটি দরজা। বাবন দরজা। বাবুন, বাবুন মানে দরজা, ঠিক আছে, বাবন বাবুন মানে দরজা। দরজা। এই জিনিসগুলো আপনাদের একটা খাতা কলম থাকলে ই ছিল, অবশ্যই লিখে ফেলবেন। হাদা বাবুন, বাবুন মানে দরজা। 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 হাদা কিতাবুন মানে, এটা এটি একটি একটি বই। কিতাব এটি একটি কিতাব, বা বই। বই। হাদা, এটি আচ্ছা এটা পয়েন্টে কি লেখা? হাদা কলামুন। কলামুন। নাম, হাদা কলামুন মানে, এটি একটি কলম। কলম। আহসানতুম, এটা একটি কলম। হাদা মিফতাহুন মানে, এটি একটি এটা চাবি। একটি চাবি। নাম হাদা মিফতাহুন, এটা একটি চাবি। হাদা মাকতাবুন মানে, এটি একটি টেবিল। আহসানতুম, এটা একটি টেবিল। হাদা সারিরুন,
এটি এটি একটি একটি খাট। বিছানা। জি, বিছানা। এটা একটি বিছানা। হাদা কুরসিয়ুন। এটা এটি একটি একটি চেয়ার। চেয়ার। জামিল, এটা একটি চেয়ার। তাই মা হাদা মানে, মা এটা মানে কি? হচ্ছে কি, কি? ঠিক আছে? কে? মা মানে হচ্ছে কি, এই জিনিসটা মনে রাখবেন, যাদের খাতা কলম আছে লিখে রাখতে পারেন। আর আজকের জন্য, আজকে শুরুর দিনে যেন আমরা আজকে একটু ছাড় দেবো, কালকের থেকে প্লিজ খাতা কলম নিয়ে আসবেন, এটা একদম ফরজ। আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আর যদি সম্ভব হয় আপনাদের ক্যামেরা অন করে পড়তে, তাহলে ক্যামেরা অন করে পড়বেন। মানে আপনার সর্বোচ্চ রেজাল্ট ইনশাল্লাহ, আপনি একদম মানে ক্লাসে এসে পড়ার ফায়দা যদি নিতে চান, তাহলে ক্যামেরাটা অন রাখবেন যাতে করে আপনাকে দেখা যায়। আর লিখবেন ইনশাল্লাহ, এই দুটো যথেষ্ট। আচ্ছা, মা মানে, মা মানে কি? কি, হাদা মানে ইহা। ইহা, তাহলে মা হাদা মানে ইহা কি? ইহা ইহা। কি। আহা, আচ্ছা, কি? মা হাদা, হাদা, হাদা বাইতুন। হাদা বাইতুন মানে, ইহা একটি ঘর। এটা একটি ঘর। আহসান আহসান, ইহা একটি ঘর। আহাদা বাইতুন, এটা অর্থ কেউ বলতে পারবেন? এটা কি একটি ঘর? মা হাদা, এটা কি একটি ঘর? মা মা মানে হচ্ছে কি, কোন প্রশ্ন করা জিনিসটা, হচ্ছে। হ্যাঁ কোন জিনিসটা। আর আহাদা হচ্ছে অন্য ধরনের কি, এটা কি একটি ঘর মানে কোন জিনিসটা না জানে যে ঘর, বাকি এটা, এটা কি একটি এমন, এটার জন্য হচ্ছে আহাদাটা ব্যবহার হয়। সামনে অনেক ব্যবহার আসবে, বুঝে যাবো ইনশাল্লাহ। আহাদা বাইতুন, এটা কি একটি ঘর। ঘর। জি। নাম, নাম। হ্যাঁ। হাদা বাইতুন মানে, জি, জি, এটা একটি ঘর। জি এটা একটি ঘর। নাম, জি, নাম মানে, জি। হ্যাঁ। তাহলে আমাদের একজন ভাই হচ্ছে ইউসুফ ভাই, এখন উত্তর দিলেন কে? ইউসুফ ভাই। উত্তর জি। দিলেন কে, রাজু ভাই নাকি ইউসুফ ভাই? আপনাদের নামগুলো আমাদের জানা, যদি জানাতেন তাহলে আপনাদেরকে একদম সরাসরি সম্বোধন করে পড়তাম। আচ্ছা, আমাদের এখানে নাম, নাম মানে জি। জি, আহসান তো, নাম মানে হচ্ছে জি। হাদা বাইতুন, এর অর্থটা কি হবে? ইহা একটি ঘর। ইহা একটি ঘর। আমার সাথে তো ভাই ইউসুফ ভাই কথা বলছেন, তাই না? জি। জি। আচ্ছা, আমাদের আর এক ভাই যে, উনি কি জয়েন হয়েছেন? জি ভাই, জয়েন্ট হয়েছি। আচ্ছা ভাই, আপনাকে আমি কি বলে ডাকবো, রাজু বলে না কি বলে? হ্যাঁ, রাজু বলে ডাকলে হচ্ছে। হাইয়াকুমুল্লাহ রাজু ভাই। আচ্ছা রাজু ভাই, নাম মানে কি বলেন তো? নাম মানে জি, এটা তো নাম বলতে মানে পারবো না হচ্ছে ভাই। জি, এই যে লিখে রাখছি। নাম মানে জি। জি, নাম মানে হচ্ছে জি। নাম হাদা বাইতুন, অর্থ কি হবে? কয় টাকা এগুলো? জি, হাদা এটা একটি বাইতুন, জি ঘর। এটি একটি ঘর। আহসান। ঘর। মা হাদা মানে, এটা কি? এটা কি। মা হাদা, মা মানে এটা একটাকে কি? আমরা বলছিলাম যে কোন জিনিসটা কি, মানে আহাদা, এই হচ্ছে কোন জিনিসটা, না এটা কি একটি ঘর, আহাদা বাইতুন। কিন্তু মা হাদা মানে হচ্ছে এইটা কি, মা মানে কি, কোন জিনিসটা। উইচ, হোয়াট ইজ দিস, হোয়াট, মা মানে হচ্ছে হোয়াট ইজ দিস, মানে মা হাদা মানে হোয়াট ইজ দিস। আর আহাদা বাইতুন মানে ইজ দিস এ হাউস, ইজ দিস এ হাউস। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে হোয়াট, আর একটা হচ্ছে এটা কি একটি ঘর, এভাবে প্রশ্ন করা। আচ্ছা, মা হাদা, জামা, জামাকে কি বলবো? হাদা, কমিসুন। হাদা কমিউসুন, জামা আরবি হচ্ছে হাদা কমিউসুন। আচ্ছা, চেয়ারের ক্ষেত্রে দেখেন, আহাদা সারিরুন, শরীর মানে একটা আমরা পড়েছিলাম, শরীর মানে কি, মা মানা শরীর। বিছানা। বিছান। সারি মানে বিছানা। জি, রাজু ভাই মনে রাখবেন, শরীর মানে হচ্ছে বিছানা, শরীর মানে কি, বিছানা। বিছানা। এগুলো আপনাদেরকে একটা নোট লাগবে, খাতা কলম লিখে রাখতে হবে। এটা লেখা ছাড়া আপনার কোনো ই নাই, এবং লেখা ছাড়া আমি আপনাকে মানে কন্টিনিউ করতে নিষেধ করব, কারণ আপনি ফায়দা 50% কম পাবেন। হ্যাঁ, ফায়দা পাবেন কিন্তু 50% কম পাবেন। তো এই জন্য লিখতে হবে, আজকে না লিখলেন সমস্যা নেই, কালকে থেকে লিখবেন। তো হাদা সারিরুন, এখানে প্রশ্ন করা হচ্ছে আহাদা সারিরুন মানে, এটা কি একটি বিছানা? জামিল। হাদা সারি। আহাদা মানে কি রাজু ভাই? হাদা মানে ইহা। হাদা মানে হচ্ছে ইহা, আর আহাদা জি, আলিফ মানে কি? আমি তো বলতে পারবো না ভাই। আলিফ মানে হচ্ছে কি, এই যে একটু আগে বললাম
আহাদা বাইতুন, আহাদা বাইতুন মানে আচ্ছা এটা একটি ইহা ঘর। একটি ঘর। হাদা বাইতুন এটা একটি ইহা ঘর, একটি ঘর। কিন্তু আহাদা বাইতুন মানে হচ্ছে এটা কি একটি ঘর? আহাদা বাইতুন মানে আচ্ছা এটি কি একটি ঘর? জামিল। প্রশ্ন সারির করা। মানে কি? সারির মানে, বিছানা। সারির মানে হচ্ছে বিছানা, খাট। তাহলে আহাদা সারিরুন এই শব্দের অর্থ কি হবে? এটা কি একটি বিছানা? জি রাজু ভাই, আহাদা সারিরুন মানে কি হবে? এটি কি একটি বিছানা? জি। লা, হাদা কুরসিয়ুন, লা মানে, না। না। লা মানে হচ্ছে না, হাদা মানে ইহা ইহা, না এটা হচ্ছে একটি কুরসিয়ুন। কুরসি মানে কি? চেয়ার। চেয়ার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হায়াকুমুল্লাহ আপন ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আমরা আপন খাতা কলম সাথে আছে তো? আছে। আচ্ছা, খাতা কলম সাথে রাখবো। কালকের থেকে সবাই ক্যামেরাটা অন রাখবো। তো এগুলো আপন পড়েছে, আমরা একটু রিভিশন দিচ্ছি আপনার জন্য, এটা রিভিশন। আচ্ছা, লা না এটা হচ্ছে কুরসি, হাদা কুরসিয়ুন। আহাদা মিফতাহুন মানে, মিফতাহ মানে কি? এটা কি একটি চাবি? জি এটা কি একটি চাবি? জি রাজু ভাই, মিফতাহ মানে কি? চাবি। চাবি। এই যে দেখেন মিফতাহ, আমি একটা অ্যাপ দিয়ে দেবো, সেই অ্যাপে এগুলো থাকবে ইনশাল্লাহ। আহাদা জি। মিফতাহুন এটা কি একটি চাবি, তাই না? তো এটা কি একটি চাবি? উত্তর হচ্ছে লা। কি লা লেখা? হাযা কলামুন। জামিল। লা হাদা কলামুন মানে কি? না, না, এটি এটি একটি কলম। জি রাজু ভাই মানে কি? না এটি একটি কলম। জামিল জামিল। হ্যাঁ, মা হাদা, মা, হাযা তা না না, মা হাদা মানে কি? এটা কি? এটা কি? রাজু ভাই মা হাদা মানে হাযা কি? এটা এটা কি? কি? এটা কি? হাদা নাজমুন মানে, এটা একটি তারা। জি নাজম মানে কি তাহলে রাজু ভাই? তারা। তারা। ইউসুফ ভাই নাজম মানে তারা। তারা। আহসানতুম, বারাকাল্লাহু ফিকুম। طيب তামরিন। আচ্ছা দেখেন, তাহলে এখানে কোশ্চেন করা হবে, একজনকে উত্তর দেবেন। এটা ইউসুফ ভাই উত্তর দেন, মা হাদা। হাযা মিফতাহুন। জামিল। শেখ রাজু, রাজু ভাই মা হাদা। হাযা কিতাবুন। জামিল। মা হাদা ইয়া আপন ইয়া শামস। হাযা কলামুন। أحسنت. ما هذا يا شيخ يوسف؟ হাযা বাবুন। أحسنت. ما هذا يا شيخ راجو؟ হাযা بيت. বাইতুন। أحسنت، الله أكبر، أحسنت أحسنت. বাইতুন, এতটুকু এনাফ। আচ্ছা আমি একটু বলি, শেয়ার করি। এই যে আমাদের সাথে এখন শামস আছে, আপন আছে, ও আমাদের এই যে অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল, 2 মাস পড়ছে আর কি, মাঝখান দিয়ে এখানে চলে আসলাম। তো ও কিন্তু একদম মানে যখন ঢুকছে ও বলতে পারবে। আপন তুমি যখন জয়েন করছিলে তখন তুমি এই যে মা হাদা এসবগুলো অর্থ জানতে? জি না। আচ্ছা জি না, মানে কোন শব্দটার অর্থ তুমি জানতে, মানে যেগুলো মনে পড়ে? কোনোটারই না। কলাম মানে কলাম জানতে, তাই না? কলাম মানে তো কলাম, এতটুকু জানতে। হ্যাঁ, মানে আমাদের যারা শুরু করে তারা 3টে শব্দ অর্থ জানে। একটা মসজিদ মানে মসজিদ, কলাম মানে কলম, কিতাব মানে বই, ব্যাস এই 3টা। আচ্ছা আমি আপনকে একটু জিজ্ঞাসা করি, যেতেছে প্রথম দিন, মসজিদটি দূরে, কি বলবো আরবিতে? মসজিদটি দূরে। জি, সব ভুলা শেষ। আল মসজিদু আল মাসজিদু বাঈদ। 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 আহসান আহসান। তো সামনে ইনশাল্লাহ আরও প্র্যাকটিস হবে, আরও ভালো হবে। আপনারা এর থেকে অনেক বেশি পড়ছে, বাকি যেহেতু প্র্যাকটিস 1-2 সপ্তাহ ছিল না, এই জন্য হয়তো একটু কাঁচা হয়ে গেছে। যাই হোক, طيب يا شيخ يوسف ما هذا؟ হাযা কুরসি। هذا كرسي. يا شيخ راجو ما هذا؟ ভাই আমি একটু সাইডে ছিলাম, কথা বলতেছিলাম ওই পাশে একজনের আচ্ছা সাথে। সমস্যা নেই, সমস্যা নেই ভাই। মা হাদা এটা কি? এটা হচ্ছে চেয়ার। চেয়ার আরবিতে আমরা কি বলি? কুরসি। কুরসিয়ুন। মা হাদা? হাদা তা কুরসি। هذا كرسي. جميل جميل.
আহাদা বাইতুন ইয়া শেখ ইউসুফ? هذا مسجد ইয়া শেখ আপন أو ইয়া শেখ শামস, আহাদা বাইতুন? هذا نعم هذا مسجد উত্তর কিভাবে হবে আপন? মা হাদা, আহাদা, আহাদা বাইতুন, আহাদা বাইতুন? نعم هذا مسجد নাম হবে? لا هذا مسجد লা হাদা মসজিদুন। আচ্ছা ইয়া শেখ ইউসুফ, মানে আমার প্রশ্নটা ছিল রাজু ভাইদের মজায় বলতেছি, আহাদা বাইতুন মানে কি? এটা কি একটি বাসা? উত্তর হবে হচ্ছে না, এটা হচ্ছে মসজিদ। এবারে আমি এখানে প্রশ্ন করব যে এটা কি একটি চাবি? আহাদা মিফতাহুন? لا هذا قلم লা হাদা কালামুন। ইয়া শেখ, কাকে জিজ্ঞাসা করবো? রাজু ভাই আছেন? জি ভাই। তাইব আহাদা কামিসুন? কামিস মানে কি? কমিস মানে জামা। জি, কামিস মানে হচ্ছে জামা। তাহলে আহাদা কামিসুন এর অর্থ কি? এটা কি একটি জামা? আহসান আহসান, এটা কি একটি জামা? উত্তর হচ্ছে জি, এটা একটি জামা। কিভাবে দেবো উত্তরটা? জি আরবিটা কি? نعم নাম। জি, নাম। হ্যাঁ, জি এটি একটি জামা। নাম তারপরে কি? এটি একটি জামা। কিভাবে বলবো? নাম হাযা কমিসুন। আহসান, নাম হাদা কামিসুন। আচ্ছা, আহাদা নাজমুন? نعم هذا نجم নাম হাদা নাজমুন। আহসানতুম, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, তাহলে আমরা হাদা মসজিদ, মানে এই সবগুলো একটা জিনিস দেখেন, এই জিনিসগুলোর কি আকল আছে? মানে তারা কি এগুলোকে মাকতাব, টেবিল, মসজিদ, কলম, শরীর মানে খাট, এই জিনিসগুলোর কি কোনো বুদ্ধি আছে? না। জি না না। এই জন্য এগুলোকে আমরা কি, মানে এইটা কি বলি, তাই না? এটা কি, এটা কে তো আর বলি না, বলি না। না, আমরা বলি এইটা কি, মা হাদা, এটা কি। এখন আমরা হ্যাঁ, জানবো যে এইটা কে। এখন আমরা বড় বড় একটা অংশ পড়া শেষ আমাদের। এখন আমরা জানবো যে এইটা কে, কিভাবে পড়তে হয়। কে আরবি কি? من মান। মান। হ্যাঁ, মান মানে কি? كي মান মানে কে? মা মানা মান ইয়া শেখ ইউসুফ? মান মানে কি আহসান্ত, মা মানা মান ইয়া শেখ রাজু? মান মানে মান কি? মান মানে কি কি? রাজু ভাই? কি? না, মান মানে হচ্ছে কে, ব্যক্তির ক্ষেত্রে কে। আর কোন মান জিনিসের মানে কি? ক্ষেত্রে আছে মা হাদা, তাই না? মা মানে কি আর মা। মান মানে? কে? كي মান মানে কে, মা মানে? কে? মা মানে কি? জি, মা মানে কি আর মান মানে কে? কে। এই পয়েন্টটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। জি আচ্ছা, মান হাদা মানে এটা কি এটা কে, এই লোকটা কে, ইহা কে। আমরা যখন আমরা যে বলছি যে এটা কি, কোন জিনিস, এটা কি বলবো? মা হাদা ইউসুফ ভাই, আমরা যদি জিজ্ঞাসা করতে, মনে করেন যে আপনি সামনে একটা কলম দেখলেন, একটা বই দেখলেন, আপনি জিজ্ঞাসা করতে চান যে এটা কি, আপনি কিভাবে প্রশ্ন করবেন ইউসুফ ভাই? মা হাযা রাজু ভাই, আপনার সামনে একটা দোকান দেখলেন, দোকান, আপনি কিভাবে প্রশ্ন জি। করবেন যে এটা কি, কিভাবে প্রশ্ন করবেন? মা দোকানের, এটা তো জানি না ভাই। না, দোকান না, আপনার আপনি জিজ্ঞাসা করেন এটা কি, তাই না? আপনি বলবেন যে এটা কি, তো কিভাবে বলবেন এটা মা কি? মা হাদা। আপনি কোনো মা কিছু যদি হাদা। বলতে চান যে এটা কি, আপনাকে শুধু বলতে হবে মা হাদা। এখন আপনার হাদা। সামনে মনে করেন যে ইউসুফ ভাই দাঁড়ায় আছে, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা কে, আপনি আমাকে কিভাবে জিজ্ঞাসা করবেন? মান হাদা। মান হাদা মানে কি? এটা কি কে? এটা কে। মান হাদা মানে কি? এটা কি এটা কে হ্যাঁ, কে। এটা কে? শামস, কেটা আরো মোটা করে বলতে হবে আপন। কে, কি। এটা কি না না, এটা কি হয়ে গেল? এটা কে, মান হাদা, এটা কে। মান হাদা এটা কি হ্যাঁ, কি না বলে কে বললেও সমস্যা নেই, কিন্তু কি বললে একদম সব মানে উল্টপাল্ট হয়ে যাবে। কি বলা যাবে না, কে বলতে হবে। মান হাদা, এটা কে। আচ্ছা, মান হাদা। হাদা তাবিবুন মান হাদা মানে কি? এটা কি সবাই বলি, ইউসুফ ভাই, রাজু ভাই, সবাই বলি মান হাদা মানে এটা কে? এটা কে।
হাদা তবিবুন, তবিব মানে কি? ডাক্তার। তবিব মানে ডাক্তার। জি রাজু ভাই, তবিব মানে কি? ডাক্তার। ডক্টর। ডাক্তার। আহসানতি ইয়া শেখ ইউসুফ। হাদা তবিবুন মানে কি ইউসুফ ভাই? এটা একটি হাজা ডাক্তার। তবিব মানে এটা একটি ডাক্তার। হ্যাঁ, ইনি একজন ডাক্তার। হাদা তবিবুন, ইনি একজন ডাক্তার। ইনি একজন ডাক্তার। আচ্ছা, মান হাদা মানে? এটা কে? সবাই বলি কে? শুধু আপন না। জি, আমাদের মান বলার হাদা মধ্যে কে? থাকতে হবে। এটাকে হাদা ওয়ালাদুন, শামস বলবে না, অন্য কেউ বলবে। ওয়ালাদ মানে কি? ছেলেটি, এই ছেলেটি। ছেলে। ওয়ালাদ মানে কি আপন? ছেলে। ছেলে। রাজু ভাই, ওয়ালাদ মানে কি? ছেলে। ছেলে, ছোট ছেলে। তাহলে আমি যখন বলছি মান হাদা, এটাকে আপনি এখন বলবেন যে এটা একটা ছোট ছেলে, এটা একটা ছেলে, একটা বাচ্চা। কিভাবে বলবেন? হাদা হাজা ওয়ালাদ। ওয়ালাদ। হাদা ওয়ালাদুন, হাদা ওয়ালাদুন। হাজা ওয়ালাদুন। জি। আচ্ছা, এরপরে দেখেন, এটা হচ্ছে একজন ছাত্র, ঠিক আছে? ছাত্র আরবি কি? তবিব। না, না, তলিব। তলিব, তলিব, তলেব। ছাত্র আরবি কি? তলিব। তলিব। তলিবুন। তলিবুন। যে এখন আমি প্রশ্ন করলাম যে মান হাদা, এটাকে এখন আপনি বলবেন আরবিতে যে এটা একজন ছাত্র। কিভাবে বলবেন? হাজা তলিবুন। হাদা তলিব। হাদা তলিবুন, এটা একজন ছাত্র। 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 আচ্ছা, এরপর আপনার সামনে ছাত্র দেখে তলেব বলবেন। এখন যদি কোনো একজন ছেলে হয়, তাহলে আহাদা, হাদা ওয়ালাদুন। ওয়ালাদ। আহাদা ওয়ালাদুন, এটা কি একজন আহাদা ওয়ালাদুন মানে? এটা কি একটি ছেলে? আহাদা ওয়ালাদুন মানে কি রাজু ভাই? এটা কি একটি ছেলে? যে ইউসুফ ভাই, মা মানা আহাদা ওয়ালাদ? লা। না না, মা মানা মানে হচ্ছে, মা মানা মানে হচ্ছে অর্থ কি? এটা আহাদা ওয়ালাদুনের অর্থটা কি? হাজা ওয়ালাদুনের অর্থ হচ্ছে এটা কি একটি ছেলে? জি, এটা উত্তরটা কি হবে ইউসুফ ভাই, আপনি বলেন। লা হাজা হাদা রজুলুন। লা হাজা রজুলুন। রজুলুন। লা হাদা রাজুলুন। রজুলুন। শেখ রাজু, আহাদা ওয়ালাদুন, এটা কি একটা লোক? এটা কি একটা ছেলে? আর উত্তর কি হবে? লা হাযা হাদা রজুলুন, রজুল মানে হচ্ছে লোক। হাদা রাজুলুন। এটা একটি লোক। রাজুল। জি, এটা একটি লোক। ইয়া শেখ ইউসুফ, আহাদা কিতাবুন? হাজা কিতাব মানে এটি কি একটি কিতাব? জি, এখন এটা অর্থটা কি হবে? উত্তরটা কি হবে? উত্তর উত্তর এখানে দেখা যাচ্ছে না। না, উত্তর তো দেখার দরকার না, ওটা আপনি নিজের থেকে বলবেন মানে। লা হাদা, হাজা কি? এই লা লোক, হাজা কলামুন। এটা একটা লোক না, এটা কলম, এটা তো একটা লোক। আমি এই লোকটা জিজ্ঞেস করছি, আমি এই লোকটা জিজ্ঞাসা দেখা বললাম যে আহাদা কলামুন, এটা একটা কলম, একটা লোককে দেখায় বললাম। আপনি কি বলবেন? লা সম্পূর্ণটা হাজা রজুলুন। জি রাজু ভাই। ফোনের স্ক্রিনে সবগুলো আসছে না, একটু কাটা, দুই সাইডে একটু কাটা কাটা আছে। আচ্ছা, আপনি ফোনটা ব্যাকা করে দেখতে হবে, আর ওই স্ক্রিনটা বড় করে, তাহলে কাটা কাটা আসবে না। আচ্ছা, ফোনটা এরকম সোজা না, একদিকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখানে দেখেন, আমি যদি বলি যে আহাদা বাবুন, এটা কি একটা দরজা, আপনার উত্তর কি হবে? লা হাজা লা রজুলুন। হাদা রজুলুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে সামনে আরো আছে, এরপরে যদি আমরা সামনে আরো যাই তাহলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এজন্য আমরা এখানে স্টপ করি। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস আসতে এবং একদম টাইম মতো, লেট না হয়। তাহলে ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই বইটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, এই মাস কিংবা 1-2 মাস। আর এই বইটা শেষ করলে আপনি আরবি ভাষা অনেক বেশি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা।